আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব ইলিশ মাছ ভুনা। তার জন্য এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে আমি হলুদ, লবণ আর সরিষার তেল মেখে রেখে দিয়েছি 10 মিনিট। তারপরে এখন আমি ভেজে নিব। যে আমার এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিব। আজকে আমি সরিষা দিয়ে রান্না করব না। অলরেডি আমি দুরকম ভাবে ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করেছি। একটা হালকা বেজে তেলের মধ্যে, আর একটা আমি কাঁচা হাতে মেখে রান্না করেছি। ওই দুটো ভিডিও আমার কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন। এই যে আমার মাছগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নিব। বাকি যে 2 পিস মাছ আছে আমি একইভাবে বেছে নেব। আপনারা চাইলে ডিমগুলোকে আলাদা ভেজে তারপর রান্না করতে পারেন। আমি কিন্তু মাছের সাথে দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি কিন্তু বেশি ভাজিনি, আমি হালকা একটু ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে আমি এখন রান্না করব। আমি আর এক্সট্রা কোনো তেল দিব না। তার জন্য এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু ভেজে নেব। এই যে আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। 1.5 টেবিল চামচ এখন রসুন বাটা দিয়ে দিব আমি। আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ জিরা বাটা, সাথে গোলমরিচও আছে। আপনারা চাইলে জিরা ফাঁকি করে দিতে পারেন। দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, কারণ আমার মাছের সাথে হলুদ গুঁড়ো আছে। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মরিচটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন আমি পানি ছাড়া ভালোভাবে কষিয়ে নিব, এক্সট্রা পানি দিয়ে কষাবো না। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পানি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। আমার কাছে মনে হয় আর একটু পানি লাগবে, আমি দিয়ে দিলাম। এখানে প্রায় আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না, তার জন্য আমি পানি এখানে কম দিয়েছি, যেহেতু ভাজা। এই যে বলক চলে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এখন কিন্তু আমি চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে দিয়েছি। এই যে 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি সবগুলো মাছ উল্টিয়ে দিব। উল্টানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। এখানে আমি সরিষার তেল 2 টেবিল চামচের মতো দিব। এই যে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব কাঁচামরিচ। চাইলে আপনারা ধনিয়া পাতা কুচি দিতে পারেন, আমি ধনিয়া পাতা কুচি দিব না। আমার কাছে মনে হয় ধনিয়া পাতা কুচি দিলে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা আসে না। এখন রেখে দিলাম আরো 5 মিনিট। এই যে 5 মিনিট পর ফিরে আসলাম, অলরেডি আমার ইলিশ মাছ হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।